প্রথম পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে আরাব ও তানিয়া ট্রেনে পরিচিত হয় ও তারা অনেক গল্প করে। পরিশেষে আরাব তার স্টেশন জামশেদপুরে নেমে যায় ও নামার সময় তানিয়া আরাবকে ইনস্টা আইডি দেয়। তো দ্বিতীয় পর্বের শুরুতে দেখানো হয় আরাব তার বাসায় এসে পৌঁছেছে। সে তার ভাইকে ওই ট্রেনের কাহিনী বলে, কিন্তু তার ভাই উল্টা তাকে রাগারাগি করে তানিয়ার নাম্বার ঠিকানা না নেওয়ার জন্য। তখন আরাব বলে যে তার কাছে তানিয়ার ইনস্টা আইডি আছে। তো আরাব তানিয়া নামের প্রত্যেক আইডিতে রিকোয়েস্ট পাঠিয়েছে, কারণ ও জানে না কোনটা তানিয়ার আইডি। তাই সে তানিয়ার ইনস্টাতে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার অপেক্ষায় থাকে। অন্যদিকে তানিয়া কলকাতায় এসে পৌঁছেছে। সে তার বন্ধুকে আরাবের বিষয়ে সব বলে, যা অসাধারণ ছিল। অন্যদিকে আরাফকে তার বাবার একটা সারপ্রাইজ দেওয়ার কথা, যার অপেক্ষায় আছে আরাফ। তারপর আরাফ ও তার ভাই গল্ফ খেলতে যায়। অন্যদিকে তানিয়া তার বাড়িতে প্রবেশ করে। তার বাবা মা তাকে দেখে অনেক খুশি হয়, কারণ সে তাদের জানিয়ে আসেনি। সে তার বাবা মাকে বলে সে আদিত্যর পারফর্ম দেখতে এসেছে। তো আমরা জানতে পারি যে তানিয়ার ফোন হারিয়ে গেছে, তাই সে আরাবের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারেনি। তারপর তানিয়া তার ফ্রেন্ডের ফোনে তার নিজের ইনস্টাগ্রাম লগ ইন করে আরাবের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এবং আরাব যখন গল্ফ খেলছিল তখন তার ফোনের নোটিফিকেশন আসে এবং সে দেখতে পায় তানিয়া তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, যা দেখে আরাব খুশিতে আত্মহারা হয়ে যায়। যখন তানিয়া আদিত্যের প্রোগ্রামে আসে তখন আরাব তানিয়াকে ফার্স্ট মেসেজ করে। তখন তানিয়া রিপ্লাই করে যে সে প্রোগ্রামে আছে, তাই পরে কথা হবে। কিন্তু আরাবের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তো তানিয়া আদিত্যের সাথে দেখা করে ও কনসার্টে পার্টি করে ও অনেক আনন্দ করে। কনসার্ট করে অনেক রাতে তানিয়া বাড়িতে যায়, তাই সে তখন মেসেজ দেয় না। তো সকাল সকালে তানিয়া আরাফকে গুড মর্নিং জানায়, যা দেখে আরাফ খুশি হয়ে যায় ও তাদের মধ্যে অনেক কথা হয়। তারা যেখানেই যায় তো তারা সব কাজ ছেড়ে মেসেজিং করতে থাকে। তো অনেক আনন্দেই তাদের দিন কাটছিল। মাঝে মাঝে আরাফ তাকে ফ্লার্টিং করার চেষ্টা করে। তারা রাত 5টা পর্যন্ত কথা বলে ও ঘুমিয়ে যায়। আরাফ তাকে গান গেয়ে ভিডিও করে তানিয়াকে পাঠায়, যা দেখে তানিয়া অনেক পছন্দ করে। তো একদম খাওয়া দাওয়া ছেড়ে কথা বলতে থাকে। বুঝেনি তো, ভালোবাসা অন্ধ। তো তানিয়ার বাবা মার অ্যানিভার্সারির দিন ছিল। তানিয়া আরাফকে জিজ্ঞাসা করে কি পরা যায় কালকে। আরাফ তাকে শাড়ি পরার কথা বলে। তখন তারা একসাথে মুম্বাই ফেরার প্ল্যান করে ও তারা আবার ট্রেনে করে মুম্বাই ফেরার প্ল্যান করে। পরদিন আরাবের বাবা তাকে সারপ্রাইজ দেয়, তাকে একটা ইলেকট্রিকের বিজনেস দেয়। কিন্তু আরাবের মন খারাপ হয়, কারণ তাকে যদি ব্যবসা করতে হয় তাহলে সে আর মুম্বাই যেতে পারবে না, আর মুম্বাই না গেলে তানিয়াকেও পাবে না। এই কারণে মূলত এই বিজনেসের ইচ্ছা আরাবের নিজেরই ছিল, কিন্তু সব ইচ্ছা ধ্বংস হয়ে যায় তানিয়ার জন্য। আর এখন তার একমাত্র ইচ্ছা হলো তানিয়া। অন্যদিকে তানিয়া তার বাবা মার অ্যানিভার্সারিতে শাড়ি পরে ও তারা সবাই অনুষ্ঠান উদযাপন করে ও অনেক আনন্দ করে। তারপর রাতে তাদের কথা হয় ও তানিয়া আরাফকে মুম্বাইয়ের টিকিট বুক করতে বলে ও তাদের নানান কথা হয়। আর তারা কালই মুম্বাই ফিরছে। ফেরার জন্য তানিয়া বের হয়, তখন তার বাবা তাকে নতুন ফোন দেয় ও সে ট্রেন স্টেশনের দিকে যেতে থাকে। অন্যদিকে আরাবও মুম্বাই যাওয়ার জন্য রেডি হতে থাকে। আরাবের বাবা তাকে জিজ্ঞেস করলে সে বলে সে কলেজে যাচ্ছে। তখন আরাবের বাবা বলে তার অ্যাডমিশন বাতিলের কাগজ এসেছে, আর এই অ্যাডমিশন বাতিলের আবেদন আরাবই করেছিল। তাই তার বাবা তাকে মুম্বাই যেতে বারণ করে দেয়। আসলে আরাব মুম্বাই ছেড়েই এসেছিল, কিন্তু তানিয়ার জন্য সব প্ল্যান বদলে যায়। আর এখন তার ধ্যান ধারণা একটাই, কি তা তো বুঝতেই পারছেন। অন্যদিকে তানিয়া আরাবের জন্য ট্রেনে অপেক্ষা করছে। তানিয়া আরাফকে অনেক ফোন দেয়, কিন্তু আরাফ ফোন তুলছে না। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তানিয়া ভেবে নেয় যে আরাফ তাকে চিট করেছে। যখনই ট্রেন ছেড়ে দিবে তখনই আরাফ ট্রেনে চলে আসে। সে তার বাবার কথা না শুনে পালিয়ে চলে এসেছে। প্রেমে পড়লে কে শোনে কার কথা। তো তারা আবার পাশাপাশি বসে ও ট্রেন ছেড়ে দেয়। আর এখানেই শেষ হয় এপিসোড 2। আজ এখানেই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।